এত ভাগবত হচ্ছে কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। কেন জানেন? এই ভাগবত শ্রবণ করলে কোনোদিন পাপ যায় না। এই ভাগবত পাঠ শ্রবণ করলে কোনোদিন পাপ যায় না। অনেকে মনে করি যাই একটু ভাগবত শুনে আসি, কত পাপ করছি, একটু ভাগবত শুনলে আমার পাপের খণ্ডন হবে। ভুল কথা। ভাগবত শুনলে কোনোদিন পাপ যায় না। যদি ভাগবত শ্রবণ করে সেটা মানব জীবনে লাগাতে পারেন তাহলে আপনার পাপ যাবে। হরি বল। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। জয় নিতাই। ভাগবতের এই শ্লোক বললে পরীক্ষিত কথা বস্তুম সবাই সমে স্থিতে সুখে। সুখদেব মহারাজ সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে হরি কথা, অমৃতময় ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন, সেই ভাগবতীয় সবাই ৬০,০০০ মুনি ঋষি সমবেত হয়েছিল। শুধু কি মুনি ঋষিগণ এসেছিলেন? সেই ভাগবতীয় সবাই স্বর্গের যত দেবতাগণ নেমে এসেছে। ওমা, আমরা মরলে পরে, কেউ মারা গেলে পরে সচরাচর আমরা দেখি স্বর্গে যাওয়ার জন্য সবাই পাগল। যখন মন্ত্র আদি পাঠ করা হয় তখন স্বর্গ কামনার জন্য ওই মন্ত্র পাঠ করা হয়। যদি কোনো কারো মঠ সমাধি নির্মাণ করা হয় সেখানে স্বর্গীয় লেখা হয়। কিন্তু একটা কথা জেনে নিন, স্বর্গে গিয়ে কোনোদিন লাভ নেই। কারণ স্বর্গে গেলে আবার আপনাকে ফিরে আসতে হবে। নরকে গেলে যেমন পাপ শাস্তি ভোগ করা শেষে আবার পৃথিবীতে আসতে হয়, স্বর্গে গেলেও সমস্ত পুণ্য শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। তাই কারো স্বর্গে গিয়ে লাভ নেই। বলে কোথায় যাব? তাহলে আমার দেহান্তে আমি কোথায় যাব? ভগবানের কাছে প্রার্থনা করো, প্রভু জন্মে জন্মে যেন তোমার ভক্তের চরণের দাস হয়ে অনন্তকাল ধরে তোমার চরণ সেবা করতে পারি। যারা স্বর্গে যাওয়ার জন্য বেকুল, স্বর্গে গেলে আমার সুখ পাওয়া যায়। স্বর্গে সুখের কোনো অন্ত নেই। স্বর্গে সুখ আছে, অনাবিল শান্তি আছে, কিন্তু স্বর্গে গেলে গোবিন্দকে লাভ করা যায় না। স্বর্গে অনেক সুখ শান্তি লাভ করতে পারে, কিন্তু সেখানে গোবিন্দকে লাভ করা যায় না। স্বর্গে কোনো সাধু সঙ্গ হয় না, স্বর্গে কোনো ভাগবত পাঠ হয় না। তাই স্বর্গের দেবতাগণ সেই সুখদেবের ভাগবত পাঠে পরীক্ষিতের সভায় স্বর্গের দেবতাগণ নেমে আসলেন। এই ভাগবত যে কি অমূল্য বস্তু আমরা মানব হয়ে বুঝলাম না। দেবতারা, যাদের কাছে কোনো কিছুর অভাব নেই, তারা নেমে আসলেন এই সুধা আস্বাদনের জন্যে। স্বর্গের দেবতাগণ পরীক্ষিতের সেই সভায় সুখদেব গোস্বামীর বদনে হরিকথা শ্রবণ করেছিলেন। সেই ৭ দিবস ব্যাপী। কয়দিন ধরে হরিকথা হলো? জোরে বলবেন মায়েরা, কদিন ধরে? ৭ দিন। পরীক্ষাকে পরীক্ষা যোগ ক্ষেত্র সমান পরীক্ষিত। এই সংসার নামক ক্ষেত্রে অনাবরত যারা পরীক্ষা দিচ্ছে সবাই এক একজন পরীক্ষিত। আমরা সবাই এই সংসার নামক ক্ষেত্রে পরীক্ষা দিয়ে চলেছি। এখানে কোনো শান্তি নেই, একের পরে এক পরীক্ষা। ছোটবেলা থেকে সেই পড়াশুনোর পরীক্ষা, পড়াশুনো শেষ হয়ে গেলে চাকরির পরীক্ষা, চাকরি শেষ হয়ে গেলে বিবাহ জীবনে প্রবেশ করে আবার স্ত্রী পুত্র পরিজন লালন পালনের পরীক্ষা। তারপরে নিয়ম অনুসারে বৃদ্ধ হয়ে যায়, শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, সেখান থেকে নিজেকে রক্ষা করার পরীক্ষা।
একের পর এক পরীক্ষা এই সংসার ক্ষেত্রে চলতেই থাকে। হ্যাঁ, এই পরীক্ষিত মানে শুধুমাত্র ভাগবতে যিনি পরীক্ষিত রয়েছেন তিনি নয়, অভিশপ্ত হলেন পরীক্ষিত। কতদিনের জন্য, কয়দিনের আয়ু ছিল পরীক্ষিতের? 7 দিন। 7 দিন পরে তক্ষক দংশনে পরীক্ষিত দেহত্যাগ করবে। ও আমাদের আয়ু কয়দিন? 80 বছর, 60 বছর, 100 বছর, কতদিন? এই মনুষ্যকুলে আমাদের আয়ু হলো 7 দিন। বলে এ কেমন কথা, আমি কি, আমার 50 বছর হয়ে গেছে, 7 দিন হলো কি করে? হ্যাঁ, দিন গুনলে আমাদের সবার আয়ুই 7 দিন। বলে যেমন শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই যে 7টা দিনের নাম, এই 7 দিনের বাইরে গিয়ে কেউ মরতে পারবেন? জোরে বলেন, পারবেন কি? এই 7 দিনের যে কোনো দিনই আমাদের মরতে হবে। তাই মনের মধ্যে ধারণা রাখতে হবে আমাদের আয়ু হলো 7 দিন। এই 7 দিনের মধ্যে আমাদের যেতে হবে। যাদের আয়ু 7 দিন কিন্তু তাও চেতনা নাই যে আমার দিন দিন আয়ু কমে যাচ্ছে, আমায় ফিরে যেতে হবে। এই যে আমরা এই পৃথিবীতে এসেছি, এটা হলো বেড়ানোর জায়গা। বেড়ানো হলে, কোথাও বেড়াতে গেলে বেশি দিন যদি আত্মীয়ের বাড়ি থাকে, আত্মীয়রা ভালোবাসা দেয় কি? না। কোনো আত্মীয়ের বাড়িতে গেলেন, মাসের পর মাস থাকবেন, সেই ভালোবাসা পাবেন না। আর বছরে যদি 1 দিন 2 দিন যান, তাহলে অনেক ভালোবাসা পাবেন। তদ্রূপ আমরা সেই গোলকে গোবিন্দের সেবায় যুক্ত ছিলাম, এই ধরাধামে এসে এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। এই আত্মীয় স্বজনদের ভিতরে ততই সবার কাছে অবহেলিত হয়ে যাবেন, তাদের ভালো আর লাগবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজ কর্ম করে আবার গোবিন্দের কাছে ফিরে যাওয়াই উত্তম। পরীক্ষিতের সবাই ভাগবত পাঠ চলছে, আর স্বর্গের দেবতাগণ সেই ভক্তি ভরে হরি কথা শ্রবণ করছেন। হ্যাঁ, দেখতে দেখতে 6 দিন কেটে গেল। কয়দিন কেটে গেল? 6 দিন পরে দেবতাগণ জানতে পারলেন যে কালকে আর একটা দিন আছে, সেই দিন পরে, সেদিন পরে ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। কয়দিনে শেষ হয়ে যাবে? আর দেবতারা শ্রবণ করলেন কয়দিন? 6 দিন। আর 1 দিন আছে। দেবতাদের নয়নে জল। ভাগবত এত অমৃতময়, কিন্তু কেন এই ভাগবতের কথা আগে শুনলাম না? এত মধুময়, এত অমৃতময়, এ কথা কেন আগে শুনলাম না? আর মাত্র 1 দিন পরে ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। ইন্দ্রদেব গিয়ে জিজ্ঞেস করলেন অন্য দেবতাদেরকে, কালকে কেন ভাগবত শেষ হয়ে যাবে? বলে ওই পরীক্ষিত মহারাজের অভিশাপ রয়েছে, 7 দিন পরে উনি মারা যাবেন। কালকে তো সেই 7ম দিন, তাই কাল পরীক্ষিত মহারাজ দেহত্যাগ করবেন ভাগবত অন্তে, তাই কালকেই ভাগবত পাঠ শেষ হয়ে যাবে। ইন্দ্র বললেন যদি পরীক্ষিত না মারা যায়, তাহলে তো আর এই ভাগবত শেষ হবে না। ওমা, যারা ভাগবতের প্রকৃত শ্রোতা, তারা তাদের তৃষ্ণা নিবারণ হয় না, তারা চায় আরো শুনি, আরো শুনি। যত রাত্র হয় হোক, তাও ভগবানের এই কথা শ্রবণ করি। ইন্দ্র দেবতাদেরকে বললেন, শোনো, যদি এখানে পরীক্ষিত মহারাজের আয়ু বেড়ে যায়, তাহলে তো আরো বেশি দিন ভাগবত হবে। পরীক্ষিত যেন না মরে, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? ইন্দ্র বললেন, স্বর্গে অমৃত আছে, সেখান থেকে অমৃত নিয়ে আসো, আর সেই অমৃতের 2 ফোঁটা পরীক্ষিতকে খাইয়ে দাও। ওমা, অমৃত কেউ পান করলে আর মরে? জোরে বলুন, মরে কি?
বলে পরীক্ষিত তো অভিশপ্ত, 7 দিনে মারা যাবে, ওকে অমৃত খাইয়ে দাও, তাহলে পরীক্ষিত আর মরবে না। কি করলেন জানেন? দেবতারা স্বর্গ থেকে অমৃত আনলো, পরীক্ষিত মহারাজের কাছে নিয়ে গেল, নেও, এর মধ্যে অমৃত আছে, তুমি পান করো, তাহলে আর কাল তোমায় সাপে কামড়ালেও তুমি মরবে না। পরীক্ষিতের 2 নয়নে জল। পরীক্ষিত বললেন অমৃত 2 প্রকার হয়, এক স্বর্গের অমৃত, আর 2 ভাগবত কথামৃত। ভাগবত কথামৃত। পরীক্ষিত বললেন সুখদেবকে, হে সুখদেব, আমি ওই স্বর্গের অমৃত চাই না, আমি 6 দিন ধরে ভাগবত কথামৃত পান করেছি, আর একটা দিন আছে, সেই দিনও আমি যেন এই ভাগবত কথামৃত পান করতে পারি। এই ভাগবত কথামৃত পান করে আমি যেন দেহ ত্যাগ করতে পারি। বাবা, যারা সাধু সঙ্গ করেন, হরিনাম করেন, এই সাধু সঙ্গের সার্থকতা কোথায় জানেন? যেন মৃত্যুকালে গোবিন্দকে না ভুলি। অনেকেই মারা যায়, বিছানায় পড়ে, কিন্তু গোবিন্দের স্মরণ থাকে না, গোবিন্দকে চেনে না, নাম করতে পারে না। বলে এই মৃত্যু যেন না হয়, যে সময় মৃত্যু হবে ওই মৃত্যুকালে যেন আমি গোবিন্দের নাম স্মরণ করতে করতে যেতে পারি। যখন আমার মৃত্যু হবে, আমার কানে যেন গীতা ভাগবতের সেই অমৃত ধ্বনি প্রবেশ করে, সেই গীতা ভাগবতের অমৃত ধ্বনি শ্রবণ করতে করতে যেন আমি দেহ ত্যাগ করতে পারি। স্বর্গের দেবতাদেরকে ফিরিয়ে দিলেন পরীক্ষিত মহারাজ, দরকার নেই ওই অমৃতের, আমার ভাগবত কথামৃতের দরকার, আমার ওই অমৃতের দরকার নেই। হে কৃষ্ণ ভক্তগণ, সেই দেবতারা এই ভাগবত অমৃতের জন্যে পাগল, কিন্তু আমরা পাগল হতে পারলাম না। আমরা যদি পাগল হতাম, তাহলে রাত 10টার সময় কোনোদিন ভাগবত পাঠ শুরু হয় না। যদি পাগল হতাম, সন্ধ্যার সাথে সাথেই ভাগবত আসরে ছুটে আসতাম। আমার সারা বছর ধরে কি এখানে ভাগবত পাঠ হয়? জোরে বলুন, হয় কি? কয়দিনের জন্য এখানে আয়োজন? হ্যাঁ, 4 দিনের জন্যে। এবারে এই সারা বছর ধরে কাজ করি, এই 4 দিন 5 দিনের জন্যে দিনের বেলায় তো কাজ করলাম, কেন সন্ধ্যা হলে তাড়াতাড়ি আসতে পারলাম না? এখানে যারা আগে আগে এসে বসেছেন তাদের একটা লাভ আছে। মৃত্যুর পরে আমাদের একটা নদী পার হতে হয়, জানেন? আপনাকে, আমাকে, সবাইকে একটা নদী পার হতে হবে। নদীটার নাম বলতে পারে? জোরে বলুন। বৈতরণ নদী। এমন কেউ আছে যে ওই নদী না পার হয়ে ভগবানের কাছে যাবে? আছে কি? এ জগতে যে আছে সবাইকেই ওই বৈতরণী নদী পার হতে হবে। কিন্তু দুঃখ কি জানেন? ওই বৈতরণীর ঘাটে সিরিয়াল দিতে হয়, লাইন দিয়ে সিরিয়াল দিতে হয়। হ্যাঁ, যে আগে আসবে সে আগে পার হবে, যে পরে আসবে সে পরে পার হবে। ওখানে কোনো ঘুষ নেই। যদি কাউকে ঘুষ দিয়ে দেন, যেই না ওই টাকা নাও, আমায় আগে পার করে দাও, দেবে কি বৈতরণী ঘাটে? কোনো ঘুষ চলবে না। যে আগে আসবে তাকে আগে পার করবে। অপেক্ষা করতে হবে সবাইকে ওখানে। এই পৃথিবীতে গায়ের জোর চলবে, কিন্তু ওইখানে কোনো গায়ের জোর, লাইন দিয়ে বসে থাকতে হবে। কেন জানেন? ওই বৈতরণী ঘাটের জায়গাটা বড় কঠিন, ওখানে কোনো জল নেই। একটু জল খাওয়ার মতো কোনো জল ওখানে, জল তৃষ্ণায় ছটফট ছটফট করবেন। আর বৈতরণী ঘাটে সূর্যদেব কোথায় থাকেন জানেন? কথা বলবেন না, সবাই শান্ত হয়ে বসার চেষ্টা করুন।
এইগুলো আপনাদের আগেই গোছানো উচিত ছিল। আপনারা জানেন যে আমি কীর্তন ছাড়া পাঠ করতে পারি না। আমি এমনি খালি গলায় পাঠ করতে পারি না, এক একজন এক একটাতে অভ্যস্ত তো। তা আমার পাঠ করতে হলে এগুলো দরকার আছে, নাহলে আমি পারি না। তাই সবার চরণে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আপনারা সবাই শান্ত হয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। মনটাকে স্থির করুন। হরি কথা শ্রবণের জন্যে সবার আগে চাই স্থির মন। মন যদি স্থির না হয়, জন্ম জন্মান্তরেও ভাগবত শুনে কোনো লাভ নেই। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করেছিলেন কত বছর আগে জানেন? আজ থেকে 5106 বছর আগে, 5 বছর আগে। আজ থেকে 5105 বছর আগে কোনো সাউন্ড সিস্টেম ছিল? জোরে বলুন, ছিল কি? পরীক্ষিত সুখদেব গোস্বামী যখন পাঠ করলেন, ওখানে শ্রোতা ছিল কয়জন? একটু আগে বললাম, কতজন? 60,000 শ্রোতা ছিল। তো সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করলো, 60,000 শ্রোতা বলল। 60,000 শ্রোতা মানে বোঝেন, আপনাদের এই এলাকাটাকে ছেড়ে দিতে হবে। 60,000 মানুষ ছিলেন। সুখদেব গোস্বামী ব্যাসনে 60,000 মুনি ঋষি। এবার প্রশ্ন, এই 60,000 মুনি ঋষি কেমন করে সুখদেব গোস্বামীর কথা শুনলেন? তখন তো সাউন্ড ছিল না, খালি গলায় বললে শোনা যায়? 60,000 যারা পিছনে বসেছে শুনতে পারবে? এর উত্তর আমি বলবো না। যদি পারেন এর উত্তর নিজেরা খুঁজে বের করেন। সেই দিন খালি গলায় সুখদেব পাঠ করলেন, কোনো সাউন্ড ছিল না। কি করে 60,000 এতজন ভক্ত এই হরিকথা ছিল, শ্রবণ করলো? আজও আছে জায়গাটা। জায়গাটার নাম নৈমিষারণ্য, একটি বন। একবার গিয়ে দর্শন করে আসবেন। সেখানে প্রাচীন বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষগুলো লতায় পাতায় মুড়িয়ে রয়েছে। ওই বৃক্ষগুলো কোনো সাধারণ বৃক্ষ নয়। ওরাই সেই 5,000 বছরের পুরানো মুনি ঋষিগণ, বৃক্ষ হয়ে এখনো দাঁড়িয়ে আছে। আর আজও প্রতিদিন রাত্রবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, ওমা যারা সাধক তারা ভজনা করে, আমাদের মতো নয়। যারা সাধক তারা ভজনা করে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সাধুরা তখন জেগে ওঠে। আজও সেই গভীর রাত্রে যখন সমস্ত জীবকুল নিস্তব্ধ হয়ে যায়, আজও নৈমিষারণ্য বনে সুখদেব গোস্বামী আসেন। আর সেখানে 60,000 সেই বৃক্ষগুলো আজও 60,000 মুনি ঋষির রূপ ধারণ করেন। আর সেই ভাগবত অমৃত কথা তারা শ্রবণ করেন। জয়নিতাই ধ্যান দিন। এই ভাগবত শ্রবণ করবার জন্য আমাদের স্থির মন দরকার। মন যদি স্থির না হয়, কোনো দিন ভাগবত শ্রবণ করতে পারবেন না। আপনারা অনেক পুরাণে মুনি ঋষিদের চরিত্র পড়েছেন। মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করবার জন্যে অনেক অপ্সরারা এসে পায়ের ঘুমুর বেঁধে তাদের সামনে নৃত্য করেছিল না? আছে এমন? যেই মুনি ঋষি তার সাধনে সঠিক ছিলেন, তাকে কেউ ধ্যান ভঙ্গ করতে পেরেছে? আর যার ভজন ঠিক নাই, তার কানে ওই নূপুরের ধ্বনি গিয়ে সে চোখ খুলে ফেলেছে। তাই মন ভাগবত কথার দিকে রাখুন, অন্যদিকে না। আজ এত ভাগবত হচ্ছে, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। কেন জানেন? এই ভাগবত শ্রবণ করলে কোনোদিন পাপ যায় না। এই ভাগবত পাঠ শ্রবণ করলে কোনোদিন পাপ যায় না। অনেকে মনে করি যাই একটু ভাগবত শুনে আসি, কত পাপ করছি, একটু ভাগবত শুনলে আমার পাপের খণ্ডন হবে। ভুল কথা। ভাগবত শুনলে কোনোদিন পাপ যায় না। যদি ভাগবত শ্রবণ করে সেটা মানব জীবনে লাগাতে পারেন,
তাহলে আপনার পাপ যাবে। হরি বল। আজ 10টার সময় ভাগবত শুরু হলো, যদি এটা শ্রবণ করে না কালকে আর 10টায় নয়, আমার যারা কীর্তন করেন তাদের কোনো দোষ নেই। ভক্তরা না আসলে কাদের কীর্তন শোনাবে? যারা গ্রামের আশেপাশে রয়েছেন তারা আগে আগে চলে আসবেন। এখানে ওই যে বললাম, এখানে আগে আসলে একটা লাভ আছে। লাভ কি? ওই বৈতরণী ঘাটে অপেক্ষা করতে হবে পার হওয়ার জন্যে, হবে কি না জোরে বলুন? গেলে পরেই পার করে দেবে? ওখানে লাইন দিয়ে বসে অপেক্ষা করতে হবে। ওই জায়গাটা বড় কষ্টের, জল পিপাসায় ছটফট করবেন কিন্তু কেউ আপনাকে এক গ্লাস জল দেবে না। আর ওই বৈতরণী ঘাটে সূর্যদেব থাকবে মাথার 4 আঙুল উপরে। কতটা? 4 আঙুল উপরে সূর্যদেব অবস্থান করবে। চিন্তা করতে পারছেন এখন সূর্যদেব কোথায় আছে? কয় আঙুল উপরে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য, কিন্তু তাও তার তাপে আমরা গরমে টিকতে পারছি না। আর যেদিন সূর্যদেব মাথার 4 আঙুল উপরে থাকবে সেদিন কেমন লাগবে একটু মনে মনে ভাবুন। সেদিন মাথার ভিতরের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, যন্ত্রণায় ছটফট করবেন কিন্তু কেউ মুক্তি দিতে পারবে না। ওই বৈতরণী ঘাটে পার হওয়ার জন্যে হাই হাই করবেন কিন্তু পার হতে পারবেন না। কিন্তু একটা লাভ আছে, আদ্যকার এই ভাগবতীয় আসরে পাঠ হওয়ার, এই কীর্তন হওয়ার আগে যারা এসে বসেছেন, অনেকে এসে বসেছেন না, এখনো কীর্তন শুরু হয়নি কিন্তু তার আগেই অনেকে এসে বসেছেন, অপেক্ষা করছেন কখন পাঠ হবে, কখন কীর্তন শুরু হবে। তার জন্যে অনেকে বসে বসে অপেক্ষা করছে। আমার গোবিন্দ বললেন, যারা ভাগবত আসরে সবার আগে এসে বসে অপেক্ষা করে কখন ভাগবত শুরু হবে, কখন কীর্তন হবে, যারা এমনি এইখানে অপেক্ষা করে, গোবিন্দ বললেন তাদের ওইখানে অপেক্ষা করতে হয় না, ওইখানে গেলেই তাদের পার করে দেয় আমার প্রাণ গোবিন্দ। তাই একটু চেষ্টা করুন এই সংসার নামক জাল থেকে বের হওয়ার জন্যে। সংসার নামক জাল থেকে একটু বের হয়ে যেখানে সাধু সঙ্গ হয় একটু আগে আগে যাওয়ার চেষ্টা করুন, যেন আগে আগে গেলে ওখানে এখানে এসে বসে থাকলে কোনো ক্ষতি নেই মা। ওই বৈতরণীর ঘাটে আর আপনার অপেক্ষা করতে হবে না। তাই এই ভাগবতীয় কথা, এই হরি কথা তখনই মানব জীবনে কাজ করবে যখন আমরা সেটা মানব জীবনে পালন করতে পারব। আজ এখানে এত ভক্ত, দেখুন আমাদের অবস্থা কেমন। চলুন কীর্তনের মাধ্যমে আমরা সবাই মিলে গৌর সুন্দরকে স্মরণ করি। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর যতেক ফুল আছে তার মধ্যে মহাপ্রভুর একটি প্রিয় ফুল হলো রজনীগন্ধা। চেনেন তো এই ফুলের নাম কি? রজনীগন্ধা। আমার প্রভু বড় এই ফুল ভালোবাসে। তাই পদকর্তা তার পদের ভিতরে লিখলেন, রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা সবাই মিলে, কারো মুখ বন্ধ রাখবেন না, গলায় যদি থাকতো, আর হাতে করো তালি দিয়ে, গৌরকে কত ভালো লাগতো। ও রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, সবাই
গৌরকে কত ভালো লাগতো। ভাগবতের মধ্যে একটি শ্লোক রয়েছে, সেখানে ভগবান বললেন যৎ শ্রবণম তৎ কীর্তনম। আপনারা যেমনিভাবে পাঠ শুনতে অভ্যস্ত, আমি একটু অন্যভাবে আলোচনা করি। ভগবান বললেন যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেত কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম যেমন শুনবে, তৎ কীর্তনম তেমনি বদনে কীর্তন করবে, নচেত নইলে কিঞ্চিৎ ফলপ্রদম এইটুকু পুণ্য হবে না। তাই যেমন কর্ণে কথা শ্রবণ করতে হবে, আবার মাঝে মাঝে বদনে ভগবানের নাম গাইতে হবে। তাই সবাই মিলে রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা সেকেন্ড ভোকালের সাউন্ড বাড়িয়ে দিই। ফুলের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। হ্যাঁ, নদিয়ার রাজপথে দুই বাহু তুলে গৌর যদি আমার নাচতো, গৌরকে কত ভালো লাগতো। নদিয়ার রাজপথে দুই বাহু তুলে রাধে রাধে আমার যদি নাচতো, গৌরকে কত ভালো লাগতো। হ্যাঁ, নদিয়ার রাজপথে দুই বাহু তুলে গৌর যদি আমার নাচতো, গৌরকে কত ভালো লাগতো। নদিয়ার রাজপথে সবাই মিলে বদন খুলে উচ্চ স্বরে গৌর আমার যদি নাচতো, গৌরকে কত ভালো লাগতো। হ্যাঁ, রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা রাধে রাধে গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। ওহো, রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা যদিও গো থাকতো, কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা যদি গো থাকতো, কত ভালো লাগতো। আজ এখানে যারা বসেছেন, 3 ভাগের 2 ভাগের গলায় তুলসীর মালা নেই। আর গলায় তুলসীর মালা না থাকলে কি ভালো লাগে? আমার মহাপ্রভুর দাস হতে হলে সবার আগে গলায় তুলসীর মালা পড়তে হবে। ভালো লাগতো। হা হা, সবার গলায় তুলসীর মালা যদিও গো থাকতো, কত ভালো লাগতো। সবার গলায় তুলসীর মালা রাধে রাধে গো
রজনীগন্ধা ফুলের মালা আহা। গৌরের গলে যদি দুলত কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো কত ভালো লাগতো। আহা সবার কপালে টানা করে যদি তিলক থাকতো কত ভালো লাগতো। সবার কপালে টানা করে রাধে রাধে তিলক যদি থাকতো কত ভালো লাগতো। আপনারা এতজন ভক্ত বসেছেন, মাত্র 10 থেকে 12 জনের ললাটে তিলক রয়েছে, এছাড়া আর কারো ললাটে তিলক নাই। আমার মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বিপ্র মানে ব্রাহ্মণ। এই জগতে দুইটি জাতি শুদ্ধ, এক হলো গো, দুই হলো ব্রাহ্মণ। তাই গোবিন্দের প্রণামের আগে এই দুইজনকে প্রণাম করতে হয়। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। জীবন সেই ব্রাহ্মণ হলো সব থেকে পবিত্র। বলছে ব্রাহ্মণের কপালেও যদি তিলক না থাকে তাহলে সেই কপাল শ্মশান হয়ে যায়। কি হয়ে যায় জোরে বলুন। আজ আপনারা যারা বসেছেন 100%-এর মধ্যে 80%-এর কপালে তিলক নাই, 10%-এর কপালে তিলক আছে, ফোঁটা, একটা ফোঁটা দিয়ে রেখেছেন। আর মহাপ্রভু বললেন ফোঁটা ফোঁটা তিলক দেয়, শাস্ত্রে তারে মূর্খ কয়। ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। এই যে যারা ফোঁটা ফোঁটা দিয়েছেন, মহাপ্রভু বললেন এরা মূর্খ। কেন? কারণ ফোঁটা তিলক দিলে আজ্ঞাচক্র ঢেকে যায়, আর গোবিন্দকে পেতে হলে আজ্ঞাচক্র খুলতে হয়। এই দেহের মধ্যে 6খানা চক্র আছে, আর এই ললাটের এখানে একটা চক্র আছে, ওর নাম আজ্ঞা চক্র। ওইখানে তৃতীয় নয়ন আছে। এই 2 নয়ন দিয়ে গোবিন্দের দর্শন পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে তৃতীয় নয়ন খুলতে হবে। তাই কপালের মধ্যখানে যদি ফোঁটা তিলক দেন, জীবনেও ওই নয়ন খুলবে না। তাই সবাইকে কেমন তিলক পড়তে হবে জোরে বলুন। টানা করে লজ্জা করছে মা তিলক পড়তে, অনেকে লজ্জা পায়। লজ্জা পেয়ে তো লাভ নেই। যখন আপনি মারা যাবেন, মৃত্যুর পরে আপনার সোনো পাউডার লিপস্টিক মেকআপ দিয়ে সাজাবে জোরে বলুন। সাজাবে কি দিয়ে সাজাবে সেদিন? কিভাবে? ফোঁটা ফোঁটা না এমন টানা করে সুন্দর করে সারা অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিয়ে? কিভাবে? সেই দিন যখন সাজতে হবে, যে সাজ সাজতে হবে, যেই সাজ না সাজলে পার হওয়া যায় না, তাহলে কেন সেই সাজ পরছেন না? আমি এখানে 2 দিন ধরে হরিকথার জন্য এখানে 2 দিন এসেছি, আজ একদিন এবং কালকে আসছে কাল একদিন। আমি কালকে দেখব আপনাদের কতটা পরিবর্তন হলো। কাল সবাই ভাগবত পাঠে টানা করে তিলক পরে আসবেন। লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে কৃষ্ণ ভজন। অনেকে লজ্জা করে তিলক পড়তে, টানা করে তিলক পড়লে লোকে হাসবে, সাধু বলবে, লজ্জা নেই। অনেকে ভয় পায় যদি রাস্তা দিয়ে তিলক করে যাই, যদি কেউ ধরে দেয় কিল। আর অনেকে মনের মধ্যে ঘৃণা, যে না আমি ওসব পড়ব না। এই 3 যদি থাকে তাহলে কোনোদিন গোবিন্দকে লাভ করতে
পারবেন না। আজ এত ভক্ত বসেছেন কিন্তু ললাটে কোনো তিলক নেই। এ বড় দুঃখ, এ বড় যন্ত্রণা। এখানে এই নামযজ্ঞ হয় কত বছর ধরে মায়েরা? কয় বছর আনুমানিক বলুন? হ্যাঁ, 21 বছর ধরে নামযজ্ঞ হয়। তার মানে 21 বছর ধরে নামযজ্ঞের আগে ভাগবত পাঠও হয়। এখন যদি আমি এখানে গুনি 21 জনার ললাটেও টানা তিলক নেই, তাহলে 21 বছর ধরে নামযজ্ঞের কি ফল আমরা পেলাম? তাই সবাই তিলক পরবেন। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনী, সবাই মিলে হাহা। সবারও কপালে টানা করে যদি তিলক থাকতো, কত ভালো লাগতো। সবারও কপালে টানা করে বাবা তিলক যদি থাকতো, কত ভালো লাগতো। আহা। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা গৌর হরি, গৌর হরি। গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আহা। মায়েদের মাথায় সবার যদি কাপড় দেয়া থাকতো, কত ভালো লাগতো। মায়েদের মাথায় ও মায়েরা, ভাগবতে এসেছেন তাও মাথায় কাপড় নাই। কত ভালো লাগতো। আমাদের বোনেদের মাথায় যদি দেখো কাপড় দেয়া থাকতো, কত ভালো লাগতো। বোনেদের মাথায় যে বোনেরা বসেছেন ওড়নাটা বুকে দেওয়ার জন্য নয়, মাথায় দিয়ে বসো। কত ভালো লাগতো। হাহা। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আহা। সবাই মিলে তালে তালে যদি করো তালি দিত, কত ভালো লাগতো। সবাই মিলে তালে একটু তালে তালে করো তালি। তালি যদি দিত, কত ভালো লাগতো। আহা। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা
সবাই মিলে বাহু তুলে যদি জয় ধ্বনি দিত কত ভালো লাগতো। সবাই মিলে বাহু তুলে দুই বাহু তুলে জয় ধ্বনি দিত কত ভালো লাগতো। আহা রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলে যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো। জয় জয় শ্রী তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভালো লাগতো, গৌরকে কত ভালো লাগতো, গৌরকে কত ভালো লাগতো। সবাই কণ্ঠে তুলসীর মালা পরবেন, তিলক ধারণ করবেন, ঊর্ধ্বপিণ্ড টানা করে তিলক পরবেন। মায়েরা বাবারা সবার কর্তব্য উত্তরীয় ধারণ করা। সুকেজ ভর্তি কত জামা কাপড়, ও জামা কাপড় কোনো কাজে লাগবে না, কিন্তু ঘরে একটা উত্তরীয় নেই। সবাই একটা উত্তরীয় ক্রয় করবেন এবং ভাগবত পাঠে আসলে, সাধু সঙ্গে আসলে সেই উত্তরীয়টা মাথায় দিয়ে বসবেন। মায়েরা মাথায় দিবেন আর বাবারা কাঁধের উপরে রাখবেন। দেখুন, যেই মায়েরা জানে তারা সবাই উত্তরীয় ধারণ করে বসেছে, তাই তাদের চরণে এই অধম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাচ্ছে। সাধু সঙ্গে না গেলে, ভাগবতে না গেলে এই শিক্ষা গ্রহণ করা যায় না। আজ আমরা যে গ্রন্থ শ্রবণ করতে বসেছি এর নাম কি? শ্রীমদ্ ভগবত। তিনটি শব্দ, শ্রী একটি, মদ দুটি মিলে একটি, শ্রীমদ্। আর চারটি অক্ষর ভগবত, চারটি অক্ষর মিলে ভগবত। এখানে শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। রাধা প্রেমে মাতোয়ারা না হলে কোনোদিন সাধু সঙ্গে যাওয়া যায় না। সাধু সঙ্গে যেতে হলে, ভক্ত সঙ্গে যেতে হলে রাধা রানীর কৃপা দরকার। তাই প্রেম সে একবার বলো রাধে রাধে। রাধে যতক্ষণ পর্যন্ত আমার রাধা রানী কৃপা না করেন ততক্ষণ পর্যন্ত এই কথা আস্বাদন করা যায় না। তাই শ্রীতে হলেন রাধা, শ্রীজি আমরা বলি না, রাধা রানী। শ্রীতে রাধা, মত মাতোয়ারা, অর্থাৎ রাধা নামে মাতোয়ারা হয়ে যাও। বলে তাহলে কি হবে? তাহলে ভতে ভক্তি। যখন তুমি রাধা 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 নামে মাতোয়ারা হতে পারবে তখন তোমার মনে ভক্তি হবে। রাধা নামের কি মহিমা যদি জানতে চাও তাহলে একবার বৃন্দাবনে যাও। বৃন্দাবনে এক সিদ্ধ মহাত্মা বিরাজ করছেন যার নাম প্রেমানন্দ বাবা। শুনেছেন সবাই? তার দুটো কিডনি নেই, 20 বছর হয়ে গেছে, দুটো কিডনি নেই 20 বছর। কারো যদি দুটো কিডনি না থাকে 1 বছর বাঁচে কিনা সন্দেহ, আর 20 বছর সে দুটো কিডনি ছাড়া বেঁচে আছে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন, বাবা আপনার তো দুটো কিডনি নেই, দুটো কিডনি ছাড়া আপনি এতদিন কি করে বেঁচে আছেন? বাবাজি বললেন, কে বলে আমার কিডনি নেই? আমার একটা কিডনি রাধা, আরেকটা কিডনি কৃষ্ণ। যতদিন আমার রাধা কৃষ্ণ আছে ততদিন আমার ভয় নাই। সেই প্রেমানন্দ বাবার কাছে গিয়ে শুদ্ধ মহাত্মার সঙ্গ না করলে কোনোদিন পরিবর্তন হয় না। এই মনকে যদি পরিবর্তন করতে চান তাহলে মহাত্মার সঙ্গে যান।
ওমা আমার মতো নরপিচাসের ভাগবত শুনলে কোনো লাভ নেই। শুদ্ধ মহাত্মাদের বদনে হরিকথা শ্রবণ করুন। আমাদের বাংলায় রয়েছে যার নাম সবার অগ্রে বলতে হয়, বিল্বমঙ্গল দাসজি। তারপরে যিনি যার কথা না বললে হয়, যার ভিতরে জ্ঞানের সাগর, হ্যাঁ, মা সরস্বতী যেন তার কণ্ঠে বিরাজ করে, অল্প বয়স তার সাম্য চক্রবর্তী। হাজার হাজার যুবক ছেলেদের যিনি পথ দেখাচ্ছেন, রাহুল কৃষ্ণ দাসজি। আর গৌরকিশোর দাস বাবা, তার তো আর তুলনাই মেলে না, কত সুন্দর তার অমৃতময় কথা। এমন শুদ্ধ মহাত্মাগণের বদনে হরিকথা শ্রবণ করলে মুক্তি হয়, তাদের দর্শনে মুক্তি হয়। প্রেমানন্দ বাবাকে দর্শন করতে গেলেন ভারতবর্ষের আইকন বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা শর্মা। চেনেন? এখানে অনেক ভাইয়েরা আছে ক্রিকেট খেলার পাগল, বিরাট কোহলিকে তো চেনেন, আর নায়িকা অনুষ্কা শর্মা। আর যখন প্রেমানন্দ বাবার কাছে গেল, তাদের মন পরিবর্তন হয়ে গেল। আমাদের ভাইয়েরা তুলসীর মালা পরতে লজ্জা পায়, তুলসীর মালা পরে না। ওই বিরাট কোহলি অনুষ্কা শর্মার গলায় এক সময় দামি সোনার হার ছিল, মুক্তার মালা ছিল। সদ্গুরুর কৃপায় এখন তাদের গলায় তুলসীর মালা দোল খাচ্ছে। শুধু কি তাই, ওই বিরাট কোহলি অনুষ্কা শর্মা এখন অখাদ্য ত্যাগ করে প্রতিদিন গোবিন্দের প্রসাদ ভোজন করছেন। এই হলো মহাত্মার কৃপা। তাই মহতের সঙ্গ না করলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই সাধু সঙ্গে আসুন, আর সাধুরা যে কথাগুলো বলে সেগুলো পালন করার চেষ্টা করুন। হ্যাঁ, চেষ্টা করুন। একটা ছোট গল্প শুনবেন। এক লোক একটা কুকুর পালতো, সাত করে একটা কুকুর এনেছে। ওই লোকের জানা ছিল না বাড়িতে চোর আসলে সবার আগে কে ঘেউ ঘেউ করে? কুকুর ঘেউ ঘেউ করে। ওই লোক জানে না যে চোর আসলে কুকুর ঘেউ ঘেউ করে। ওই লোকটা বড় সাত করে একটা কুকুর আনলেন। এবার রাত্রবেলায় ঘুমাচ্ছে, কুকুরটাকে সঙ্গে নিয়ে ঘুমাচ্ছে। ঠিক সেই সময় ঘরের মধ্যে চোর ঢুকেছে। আর যখন চোর ঢুকলো, কুকুরটা ঘেউ 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 করে ডাকছে। আর ওই লোকটা বলল, ওরে কুকুর, তোকে আমি সাত করে এনেছি, আমি পালবো, আর তুই আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছিস। আমার ধারে একটা ইট ছিল, ইটটা ধরে কুকুরের গায়ে ছুঁড়ে মারল। যা, দূর হ, আমি এনেছি তোকে, তুই আমার কাছে থাকবি, তাকি না সারা রাত ধরে ঘেউ 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 করছিস। কুকুরটা কেন ঘেউ ঘেউ করছে বলতে পারেন? চোর এসেছে, তাই মালিককে জাগাচ্ছে, মালিক জাগো জাগো, চোর এসেছে, সব চুরি করে নিয়ে গেল। কিন্তু মালিক কুকুরের ডাক শুনতে পায়নি। মালিক কুকুরের ডাককে ফালতু ভেবে কুকুরের গায়ে ইট পাটকেল মেরে আবার ঘুমিয়ে রয়েছে। এখানে শিক্ষা কি জানেন? শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবরা এমনি আসেন, আর এসে তারা ডেকে ডেকে বলে, ওই যেমন কুকুর মালিককে সজাগ করায়, তেমনি সাধুগুরু বৈষ্ণবরাও ডেকে ডেকে বলে, বেলা যায়, তোমার জীবনের আয়ু চোর চুরি করে নিয়ে যাচ্ছে, জাগো। যারা এখনো মালা জপ করো না, মালা জপ করো, প্রতিদিন ত্রিসন্ধ্যা করো, তিলক করো। ওই সাধুগুরু বৈষ্ণবরা আমাদের মতো এমনি ব্যাসাসনে বসে ডেকেই চলেছে, ডেকেই চলেছে। কিন্তু আপনাদের মতো ওই আসনে যারা আছে, আমার মতো যারা ওখানে বসে আছেন, তারা সেই ডাক শুনতে পেলাম না। আর সেদিন যেমন ওই কুকুরের ডাক মালিক শুনলেন না, চোর চুরি করে নিল, আমাদের তাও চুরি হচ্ছে। বলে আমাদের কি চুরি হচ্ছে? জীবনের আয়ু চুরি হচ্ছে, আমাদের সময় কমে যাচ্ছে। তাই সময় থাকতে থাকতে সাধু সঙ্গ করুন,
সাধু সঙ্গ ছাড়া উদ্ধার হওয়া যায় না। তাই মহাজন বললেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ করো আমার মন। সময় থাকতে ধরো একবার ভক্তের চরণ। ওরে সময় থাকতে হরি বল, হরি বল। ভক্তের চরণ। তোমরা সময় থাকতে ধরো একবার হরি বল। ভক্তের চরণ। তোমরা সময় থাকতে গৌর হরি, একবার বেলা বয়ে যায়, তাই সাধু সঙ্গ করে না। চরণ। ও সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার সঙ্গ, সাধু সঙ্গ রাধে রাধে। আমার মন। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ওরে ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ও সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। ও সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। আর দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ। আর দুই নয়নের রাধে ভক্তের চরণ। আর দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ। আর দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। অমন সাধু সঙ্গ করো। বলে সাধু সঙ্গ করলে কি হয়? বড় দুঃখ হয়।
যন্ত্রণা হয়, কষ্ট হয়। ও মা, যারা এই ভক্তিপথে নেমেছেন, ভগবানকে ভালোবাসেন, যারা প্রতিদিন গোবিন্দকে ডাকেন, জপ করেন, সেবা অর্চনা করেন, এ জগতে তারা দুঃখ ছাড়া কিছুই পাবেন না। উদ্ধব জিজ্ঞেস করলো, গোবিন্দ তোমাকে পাওয়ার লক্ষণ কি? আকাশে মেঘের লক্ষণ দেখলে বোঝা যায় বৃষ্টি হবে, প্রচুর গরম পড়লে বোঝা যায় ঝড় হবে। ও গোবিন্দ, কোন লক্ষণ দেখলে বোঝা যায় তোমায় পাওয়া যাবে? গোবিন্দ বলল, উদ্ধব, আমাকে পাওয়ার প্রথম লক্ষণ, আমি ভক্তকে কাঙাল বানাই। ওমা, কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। যে জন্ম থেকেই কাঙাল, ঘরে চাল নেই, বৃষ্টি হলে জল পড়ে, যাকে গোবিন্দ জন্ম থেকে কাঙাল করেছেন সে বড় ভাগ্যবান, গোবিন্দ পাবেন। আর যাকে অনেক ধন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছে, তাকে কাঙাল হতে হবে। তার প্রমাণ লালাবাবু আর জগৎ শেঠ। কোটি কোটি টাকা ছিল, সমস্ত কিছু ত্যাগ করে দুই হাত তুলে নিতাই গৌর বলে কাঙাল হয়ে রওনা দিয়েছে। তাই কাঙাল না হলে গোবিন্দ পাওয়া যায় না। উদ্ধব বললেন, ওমা, তাই মিলাবেন? যারা ভগবানকে ডাকেন তাদের 2 তলা বিল্ডিং হয় না, তাদের ওই ভাঙা ঘর ভাঙাই থাকে। প্রভু, তোমাকে পাওয়ার দ্বিতীয় লক্ষণ কি? প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়ে যাই। যারা ভগবানকে ভালোবাসেন তাদের প্রিয় মানুষগুলো গোবিন্দ কেড়ে নেয়। কারো মা বাবা কেড়ে নিয়ে যাচ্ছে, কারো সন্তান কেড়ে নিয়ে যাচ্ছে, কারো অল্প বয়সে মায়েদের স্বামী কেড়ে নিয়ে যাচ্ছে। রাধারানী বললেন, তুমি এই কেড়ে নিয়ে কি লাভ পাও? ভগবান বললে, কেন? ওই প্রিয় মানুষগুলোকে ওরা যত ভালোবাসতো, তাই প্রিয় মানুষগুলোকে কেড়ে নেই। ওই প্রিয় মানুষের ভালোবাসাটা ওরা যেন আমায় বাসে। আর ওই প্রিয় মানুষটাকে আমি কেড়ে নেই, ওদের দুঃখ দেই, যন্ত্রণা দেই, যেন ওদের নয়নে জল ঝরে। গোবিন্দ উদ্ধব জিজ্ঞেস করলেন, তোমাকে পাওয়ার তৃতীয় লক্ষণ? ভগবান বললেন, দেহের মধ্যে এক গাদা রোগ ব্যাধি দিয়ে দেই। ওমা, যারা ভগবানকে ভালোবাসে তাদের রোগ ব্যাধির শেষ নেই। বৃন্দাবনে প্রেমানন্দ বাবা দরকার ছিল তার 2টো কিডনি নষ্ট করে দেয়া। মায়াপুরে জয় পতাকা স্বামী মহারাজজি, যারা জানেন সবাই তার জন্য প্রার্থনা করবেন, জপ করবেন। তার গলার মধ্যে এখন খুবই অসুস্থ তিনি, শ্বাসনালী গলায় দিয়ে তাকে শ্বাস দেয়া হচ্ছে। কেন গোবিন্দ এই রোগ ব্যাধি দিল? বলে, এটা রোগ ব্যাধি নয়, এটা গোবিন্দকে পাওয়ার লক্ষণ। বলে, এই দেহটা যত যন্ত্রণা পাবে তত কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জল ঝরবে, আর যত কৃষ্ণ বলে নয়নে জল ঝরবে আমার গোবিন্দ তত আগিয়ে আসবে। আমার রাধারানীকে বললেন, রাধে, আমি সবার কাছে ধরা দেই না, কৃষ্ণ নামে ঝরে যার 2 নয়নে ধারা, তার কাছে প্রাণ গোবিন্দ দেয় আমার ধরা। রাধে রাধে। যে কৃষ্ণ নামে 2 নয়নে যার ধারা বয়, তার কাছে ধরা দেয়, সবার কাছে নয়। জয় নিতাই।